নমস্কার বন্ধুরা, শুভ সকাল। আজকে আমরা এক নতুন গন্তব্যের উদ্দেশ্যে যাত্রা করব। ট্রেন নম্বর 03190 লালগোলা শিয়ালদা প্যাসেঞ্জার। কাশিমবাজারে আসতেই আমরা উঠে পড়লাম। তারপর আমরা হাসি ঠাট্টা মজা করতে করতে রানাঘাট স্টেশনে এসে পড়লাম। এবং তার ঠিক পরেই নির্ধারিত সময়ে শিয়ালদা স্টেশনে পৌঁছে গেলাম। শিয়ালদা স্টেশনের বাইরে আমরা সবাই যাত্রীসাথী অ্যাপে করে ট্যাক্সি বুক করলাম। গন্তব্য ছিল আমাদের শালিমার স্টেশন। এরপর আমরা আমাদের ট্রেনের জন্য ওয়েট করছিলাম। ট্রেন আমাদের চলে এসেছিল প্ল্যাটফর্মে, কিন্তু ট্রেনে উঠে এক অদ্ভুত ঘটনা ঘটল। শালিমার থেকে পুরী আছি 12881 গরিবরথ এক্সপ্রেসে। টিকিটের নম্বর, টিকিট আমাদের 3 মাস আগে কাটা হয়েছে। টিকিটের পিএনআরের সঙ্গে আমাদের যে বাদগুলো আছে, 6 জনের টিকিট এখানে আমাদের একসঙ্গে আছে। তো 6 জনের টিকিট এখানটাই, কিন্তু এসে দেখছি হঠাৎ করে মেসেজ হলো এক একজনের এক এক রকম সিট আলাদা পড়েছে হঠাৎ করে। এবং আমরা একসঙ্গে 10 জন ট্রাভেল করছিলাম, তার মধ্যে সিনিয়র সিটিজেনও ছিলেন, তাই ওনাদের জন্য লোয়ার বার্থটি নেওয়া হয়েছিল। কিন্তু উঠেই দেখি টিকিট সব বদলে গেছে। মোবাইলে মেসেজ দিল আলাদা সিট নম্বরে। চেঞ্জ হয়ে গেছে আপনাদের সব জায়গায় গিয়ে দেখি কামরা সব যাত্রীদের একই অবস্থা। এর সিট ওখানে, ওর সিট এখানে। 12881 শালিমার পুরী গরিবরথ এক্সপ্রেস, এই ট্রেনেই আমাদের টিকিট ছিল। ট্রেনটি ছিল আগে ওল্ড আইসিএফ কোচের, কিন্তু পরে এটি নতুন করে 3 টায়ার ইকোনমি কোচ সংযুক্ত করা হয়। তো সেটার জন্যই যতদূর যা বুঝলাম যাত্রীদের এই দুর্ভোগ। কোচ নতুন সংযুক্ত করা হলো সেটি ঠিক আছে, কিন্তু সিনিয়র সিটিজেনদের জন্য মেনলি লোয়ার বার্থটার থাকাটা দরকার ছিল। এটা আমার কেন সমস্ত যাত্রীদেরই একই অভিযোগ। महीने पहले हम लोग टिकट बनाया था। हाँ, अगस्त अब देखिए कौन सा चल रहा है नवंबर और अभी करके अभी हैरेसमेंट हो रहा है। हाँ, अभी हम लोग बुक किए थे फैमिली के। যাই হোক, সমস্ত বাধা বিপত্তিকে পিছনে ফেলে জয় জগন্নাথ বলে আমরা আমাদের যাত্রা শুরু করি। ট্রেন আমাদের যথারীতি টাইম মতো সাঁতরাগাছি পৌঁছে গেছিল। তারপর আমরা ঘুমোতে চলে গেছিলাম। সকাল হতেই দেখি ট্রেন আমাদের 30 মিনিট আগেই পুরী স্টেশনে পৌঁছে গেছিল। তারপর আমরা 10 জন বসার মতো ম্যাজিক গাড়ি করে হোটেলের উদ্দেশ্যে রওনা দিলাম। হোটেলের চেক ইন টাইম ছিল সকাল 8টা নাগাদ। যার জন্য এত অপেক্ষা, তার অবসান অবশেষে ঘটল। আমরা যেদিনকে গিয়েছিলাম সেদিনটা ছিল রাস পূর্ণিমা, আর সেই দিনকে সমুদ্রকে এক নতুন রূপে দেখতে পেয়েছিলাম। সি বিচে বসতেই মন আমাদের পুরো হালকা হয়ে গেল। সমুদ্রের স্নিগ্ধ বাতাস এবং ভোরবেলা সূর্য ওঠা দেখে আমরা চলে গেছিলাম হোটেলে। ফিরছি আবার নতুন এক পর্ব নিয়ে। জয় জগন্নাথ।